অনুরোধ জানাচ্ছি সিনিয়র সাংবাদিক আনিসুল হক লিপ্টন ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক এবং শ্রোতাবৃন্দ, সবাইকে শুভেচ্ছা, বিজয় দিবসের শুভেচ্ছা। বিজয় মানি হচ্ছে মাথা উঁচু করে দাঁড়ানো, বিজয় মানি হচ্ছে উঁচু গলায় কথা বলা, বিজয় মানি হচ্ছে আমার ইচ্ছা শক্তির পরিপূর্ণ প্রয়োগ করা। আমি যদি আমার ইচ্ছা শক্তির প্রয়োগ করতে পারি, আমি যদি আমার মাথা খাড়া করে চলতে পারি, আমি যদি বাক স্বাধীনতা পাই, তাহলে এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না। একটা গোলাম জানে যে আজাদির কতটা মূল্য, কারণ গোলামের কোনো বাক স্বাধীনতা নেই, গোলামের কোনো স্বাধীনতা নেই, গোলাম চলে মালিকের হুকুমের তাবেদারি করে। আর আমরা এই গোলামের হাত থেকে মুক্ত হয়েছি, চেষ্টা করে রক্তের বিনিময়ে মুক্ত হয়েছি, এবং এই মুক্ত হওয়ার পরে আমরা স্বাধীনতার স্বাদ ভোগ করার জন্য আজও পর্যন্ত আমরা লড়াই করে যাচ্ছি, পরিপূর্ণ স্বাধীনতার স্বাদ ভোগ করার জন্য। আমরা হয়তো এখনো ছোট দেশ, হয়তো আমরা পারিনি, কিন্তু একসময় ইনশাল্লাহ আমরা পরিপূর্ণ স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারবো, এই আশা রাখি আমরা। যেহেতু আমরা স্বাধীনতা ছিনিয়ে এনেছি, বিজয় করে এনেছি, আমরা মাথা উঁচু করে পৃথিবীর বুকে দাঁড়ানোর জন্য আমরা রক্ত ঢেলে দিয়েছি, বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছি। আমরা শুধু একবার রক্ত ঢালি নাই, আমরা রক্ত ঢেলেছিলাম ভাষার জন্য, যখন কিনা বলা হয়েছিল রাষ্ট্রভাষা বাংলা চাই, কিন্তু আজও পর্যন্ত আমাদের এই দেশে রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠিত হয় নাই। আমরা আসলে এখন পর্যন্ত মানুষকে ধোঁয়াশার ভিতরে রেখেছি, রাষ্ট্রভাষা আর মাতৃভাষার ভিতরে পার্থক্য কি, এটা নিয়ে আমরা কখনো আলোচনা করি না। কিন্তু দুঃখের বিষয় যে আমাদের দেশে এখনো রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠিত হয় নাই। এরপরও আবার আমরা রক্ত ঢেলেছি, কোথায় ৭১-এ। কেন? যে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো, স্বাধীনভাবে মায়ের ভাষায় কথা বলবো, রাষ্ট্রভাষায় কথা বলবো। কিন্তু মানে খুবই দুঃখের বিষয় যে আজকে আমরা এখনো যে আমাদের ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে সারা পৃথিবী স্বীকৃতি দিলেও এই দেশের ভিতরে এই ভাষা আন্দোলন হয়ে বিজয় অর্জন করেছি, সফল হয়েছিলাম, কিন্তু এই দেশের ভিতরে আমরা সেটা করতে পারি নাই। তো যাই হোক, আজকে বহু ত্যাগ রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনতা প্রতিটা জনগণ, প্রতিটা নাগরিক ভোগ করবে, এবং তারা মাথা উঁচু করে বাক স্বাধীনতাকে ভোগ করবে, তার নিজের বাক স্বাধীনতার প্রয়োগ করবে, তার নিজের মনের ভিতরে যেটা আছে সেটাকে সে ব্যক্ত করে দেবে সবার সামনে। এর নিয়ে কোনো দ্বন্দ্ব থাকবে না, দ্বিধা থাকবে না। এরকম একটি দেশ আমরা চেয়েছিলাম, এবং সেই দেশের দিকে আমরা ধীরে ধীরে অগ্রসর হয়ে আসছি। আশা করি আমাদের এই অগ্রসর আরো সামনের দিকে আমরা যাব ইনশাল্লাহ। এই আশা রেখে আজকের মতো এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।